ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আবার একটা নতুন সকাল, নতুন দিন এবং নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার আমি এলাম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল উঠেই বিছানায় বসে নিয়ে এলাম করে চাটা করে নিয়ে এলাম, নিয়ে এসে বিছানায় বসে একটু আরাম করে ওই বারান্দার জানলার দিকে একটু তাকিয়ে থাকতে ভালো লাগে বলে ওই চা বিস্কিটটা এখানে বসেই খাই। ভালো লাগে, রাস্তাও দেখি, পাখি দেখি, জলের মধ্যে সব মানুষজন আসছে, স্নান করে, সবই দেখি, দেখতে খুব ভালো লাগে। গরম গরম চাটাও খাচ্ছি, বেশ ভালো লাগছে। যথারীতি আমার রোজকার ক্রিম কেকার বিস্কিট একটা, আগে মেরি খেতাম, একটু মাঝে মাঝে পাল্টে পাল্টে খাই। রোজ রোজ এক ধরনের বিস্কিট ভালো লাগে না। আমি ভালোবাসি বেকারির বিস্কিট বেশি, কিন্তু বেকারির বিস্কিটে খুব মিষ্টি থাকে বলে আমি কম খাই। একটা বেকারি বিস্কিট নেই, একটা ক্রিম কেকার নেই। ভালো লাগছে বাইরে বসে, জানলার কাছে বসে বাইরেটা দেখছি। আর ওই যেমন হয় সকালের যে পরিবেশটা হয়, থমথম করছে পুকুর, বেশি লোকজন নেই, খুব কম লোক, গাড়ি ঘোড়া অল্প অল্প চলছে, ওইরকমভাবেই। তবে এই যে জিনিসটা হয় যে জানলার কাছে বসে থাকলে না মনটা একদম অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে, সত্যি বলছি। আর চলে এলাম রান্নাঘরের, রোজকার যেরকম ওই কুলেখাড়া পাতাগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আজকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি আবার ভাবছি এটাকে একটু জলটাকে ঝারিয়ে ভালো করে ঝুড়িতে রেখে দেবো, তারপরে এটাকে আমি মিক্সিতে একটু করে নেবো। এই কুলেখাড়া রসটা খেয়ে তারপরে আমি আবার স্নানে যাব, কারণ আমি একটু বেরোবো আজকে একটু বেরোবো, যাবো একটুখানি গড়িয়াহাটায়, একটু কিছু একটা জিনিস আছে দেখি আমি পারবো কি না, সেটা খোলা থাকবে কি না। আমার তো সমস্যা হয়, যখন যেখানেই যাই কিছুই হয় না। তা যাই হোক, এটা খেয়ে নিয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। স্নান টানগুলো হয়েই গেছে মোটামুটি। তারপরে এসে যেই আবার স্নানের পর একটুখানি দাঁড়িয়েছি, দেখছি একটা কি সুন্দর, তোমাদের একটু বড় করে দেখাবো, করতে পারলাম না। খুব সুন্দর মাছরাঙা পাখি, কালারফুল না পাখিটা এত, আর ঠোঁটটা বেশ বড় আর লাল রঙের। সুপ্রভাত, কেমন আছে সকলে? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একটু যাচ্ছি গড়িয়াহাটার দিকে, কিছু একটা জিনিস দেখবো বলে। জানি না সুযোগ পাবো কিনা, যখনই যে কাজেই বেরোচ্ছি চলে যাচ্ছি। যাই হোক, আজকে আবার একটা সুন্দর দিন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কথা বলতে বলতে আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আবার একটা সুন্দর দিন দিয়েছে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হলো, ভালো লাগলো। আর আমার চলার পথে তোমরা সাথে থেকো আর দেখতে থাকো আমি কতটা কি ভিডিও করতে পারি, তোমরা সঙ্গে থাকো। কতদিনে
7 বছর এখানে আছেন না? খুব সুন্দর জিনিসগুলো, আমি সেই জন্য এত মানে চোখে পড়লো, ওই জন্য আমি বললাম যে একটুখানি ভিডিও করি। আমরা তো এখান থেকে অনেক সময় আসি নিতে, একটু দেখে যাই। খুব সুন্দর বালাগুলো, একদম মনে হচ্ছে সোনার বালা। দেখো এই বালাগুলো দেখো তোমরা, যদি কখনো পছন্দ হয়। গড়িয়াহাটা এই দোকানটা, এখানটা এই ধরনের বালা আছে দেখো, আরও কত রকম ডিজাইন। তোমরা যদি কখনো আসো গড়িয়াহাটা এসে, হ্যাঁ গড়িয়াহাটা এই জায়গাটা কি বলতে হবে নামটা আপনাদের এখানটা কি বলতে হবে? কিসের সামনে? জুডিও। আচ্ছা জুডিও দোকানটা, ওটার সামনে আপনারা আসবেন, এসেই দেখবেন। এখানে আপনার নামটা আর একটু বলবেন। তিতলি জুয়েলারি। এখানে এসে দেখবেন বালাগুলো, আপনি শুধু, আমি বালাগুলোই দেখছি, আপনারা আমরা বলি সোনার আর সোনার শুধু মূল্য। আচ্ছা এই যে এইটার ঠিকানাটা দিয়ে দিলাম আমি, এই ঠিকানাটা আমিও নিয়ে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি কখনো আসো ইমিটেশন জুয়েলারিতে, এ দেখো তিতলি লেখা রয়েছে, দেখো তিতলি জুয়েলারি। হ্যাঁ ফোন নাম্বার আছে দেখো, জুয়েলারি মিউজিয়ামের উপরে। হ্যাঁ এখানে ফোন নাম্বারটা আছে দেখো। হ্যাঁ তোমরা এসো, প্রত্যেকটা জিনিস দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো দেখো গলার, কিসের সোনা লাগে আমাদের, আমাদের এত সুন্দর জুয়েলারি থাকতে আমাদের সোনা লাগে বলো? কি না নেই সোনার এখানে। আচ্ছা এই বালাগুলোর প্রাইস কত বললেন? 100 টাকা করে। দেখো সাউন্ড আসছে বলে বলতে পারিনি, প্রত্যেকটা বালা কিন্তু 100 টাকা। ভাবতে পারছো এই ধরনের বালা, মটর বালা, যদি তোমাদের অন্যান্য বালা পছন্দ হয়, এই দেখো এগুলো সব 100 টাকা। কি ভালো দেখো। হ্যাঁ আমি তো আসবোই, আমি আছি, বিকেলবেলা হলেও যেতে পারি। বললাম না আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছি, তো সেই জন্য তোমরাও এসো। তোমাদের সবাইকেই বলা রইলো, যখনই আসবে এই তিতলি, এইটা নামটা তোমরা নোট করে নাও। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম ফোন নাম্বার সব দিয়ে দেবো এই দোকানটা। তোমরা এসো, আমার খুব পছন্দ হয়েছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে পলা বাঁধানো আছে দেখো, কত সুন্দর সুন্দর ডিজাইন, দেখেছো? এই পলা বাঁধানোটা দেখো কত সুন্দর। চুড়ি 100 টাকা, 4টে চুড়ি 100 টাকা। 4টে চুড়ি বলছে দেখো 8 পিস 100 টাকা। 8 পিস বলছে 100 টাকা। এখানে সব কটা চুড়ি কি 800 টাকা? 100 টাকা। বাহ বাহ। আর সরু চুড়ি আছে এই যে এইগুলো, এইগুলো 100 টাকা। 12 পিস 100 টাকা। 8 পিস 12 ওটা আমি আগে এরকম 12 নিয়েছিলাম। খুব সুন্দর ডিজাইন। তোমরা এসো কিন্তু, হ্যাঁ তোমাদের সবাইকে বলা রইলো। কেন বলছি বলো তো, আমরা সবসময় হঠাৎ দেখো গড়িয়াহাটার মোড়ে এসে খুঁজতে থাকি কোথায় ভালো জিনিস। আমার তখন যেতে যেতেই দোকানে পৌঁছে গেলাম, খুব ভালো লাগলো। এই বোনকে দেখো, ওনাকে দেখো, ওনার সঙ্গে তো আলাপ করেই দিয়েছি ওনার সঙ্গে। আপনার নামটা বললেন? আমার নাম সুষমা সাহা। সুষমা সাহা। আর আপনার নাম বললেন? আমার নাম মানসী ঘোষ। মানসী ঘোষ, সুষমা সাহা। খুব সুন্দর দোকানটা, মানে বেশ ভালো দোকান, আমার তো খুব পছন্দের। এই হাটটা শুধু দেখো, দেখেছো? দেখো এই হাটটা দেখো, কানেরও আছে, তোমরা যদি কানের নিতে চাও কানেরও নিতে পারবে। আচ্ছা আমার এই আওয়াজ হয়তো নাও যেতে পারে, আপনি তাহলে আমি তাহলে পরে ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? বাড়িতে ফিরে এসেছি, ফিরে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে তারপরে একদম ঘরে চলে এসেছি। এইবার যেরকম হয় চুল টুল বেঁধে বিছানাটা একটুখানি ঝাড়বো। বিছানাটা এখন আজকে ঝাড়া টাড়া হয়নি, বাইরে থেকে এসে স্নানটা করেই, মানে স্নান মানে কি একদম মাথা ভিজিয়ে না। আমার এই ভিডিওটা মানে কয়েকদিন আগেই তোলা, নানান রকম প্রবলেমের জন্য, শরীর বলো, নেটের সমস্যা বলো, সব রকমের জন্য ভিডিওটা আমার আপলোড করা হয়নি, পোস্টও করা হয়নি। সেই জন্য তোমাদের কাছে দেরিতেই দিলাম। তোমরা এইভাবেই সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো তোমাদের কাছ থেকে টাটা, বাই।